হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিয়াজ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে এসে পড়েছি তোমাদের সামনে। তো আমি আগের ব্লগে বলেছিলাম যে আমি লঙ্কা যাব। তো লঙ্কার যাওয়ার জন্যই তৈরি হচ্ছে। তো দাদা আসবে, তার জন্য কিছু কিছু রান্না করে রাখছি। ও বলছে জলদি জলদি রেডি হয়ে যায়। আর রেডি হবো কেমনে? আগে তো রান্না বাড়া করতেই হবে, তারপরে তো রেডি হতে হবে মানে। তো তার জন্য দাদার জন্য কিছু না, হালকা কিছু একটা বানিয়ে নেব ভাবছি। পাঁপড় ভাজি আর পটল ভাজি। আর আমার দেওর মানে পুকুর থেকে মাছ উঠিয়েছে, তো তার জন্য মাছগুলো একটু মানে একটু দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে অল্প মানে ঘন ঘন করে একটা তরকারি বানাবো। আর আর দোকান থেকে ডিম এনেছিলাম, ডিম তরকারি বানাবো, ওটাও মানে ঘন ঘন করে মানে বানাবো। তো এক এক করে দেখতেই পারছো মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হওয়ার পরে আগে ডিম তরকারি বানিয়ে নিয়েছিলাম। তো মাছগুলো মানে ডিমের তরকারির ভিডিওটা দিতে পারলাম না, কারণ লং হয়ে যাবে। তো তার জন্য মাছ ভাজি দেখতেই পাচ্ছ, মাছ ভাজিগুলো হয়েছে। আর ছোটো ছোটো মাছগুলো মানে ভাজি করে নিচ্ছি, মানে অল্প অল্প করে মাছ ভাজি। এই যে দেখতেই পাচ্ছ মাছগুলো হলদি লবণ টবণ দিয়ে মেখে টেকে এই যে কড়াইতে দিয়ে মানে একটু উঠিয়েছিলাম, আর অল্প ছিল, এগুলো মানে ভাজা হয়ে যাচ্ছে। তো ভাজাগুলো মানে অল্প লাড়িয়ে টাড়িয়ে দেবো। এই যে দেখতেই পাচ্ছ মাছ ভাজিও হয়ে গেছে। তো এখানে পেঁয়াজ কুচি কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো ভাবছি দিয়ে দেবো, দিয়ে একটু লাড়িয়ে টাড়িয়ে লাল যখন হয়ে যাবে তারপরে মানে মশলা মানে মিক্সচার মেশিনে মশলা সব পেস্ট করে রেখেছি। তো পেস্টগুলো ভাবছি দিয়ে দেবো। দেওয়ার পরে এই যে দেখতেই পাচ্ছ আমার মাছ তরকারি রেডি হয়ে গেছে। তো এখানে মাছ তরকারিটা নামিয়ে তারপরে রেখে দেবো মাছ তরকারি। আর হয়ে গেছে, এই দেখতে পাচ্ছ মাছ তরকারি হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ পটল ভাজি আর পাঁপড় ভাজি। এই যে ডিমটাও বানিয়ে নিলাম। তো এখানে দাদার জন্য ভাত বেড়ে রেখে দিয়েছি। ভাতটাত বেড়ে একদম পুরো আমিও ভাতটাত খেয়ে একদম রেডি হয়ে গেছি। তো দেখতে পাচ্ছ আমাকে কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবে। এই মেখলাটা আমায় মানে মেয়ে থাকতে মানে আমার দিদি দিয়েছিল। মেখলাটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবে। তো রেডি হয়ে গেছি। পুচকিকে রেডি করানো এখনও হয়নি, মা রেডি করাবে পুচকিকে। আর দেখতে পাচ্ছ চিরুনি তো মা বলছিল রাজদীপ চল, আমি তো কখনো যাইনি মহামৃত্যুঞ্জয় মন্দিরে, চল এক ফাঁকে মহামৃত্যুঞ্জয় মন্দিরটা ঘুরে এসি। তো দেখতেই পারছো মহামৃত্যুঞ্জয় মন্দিরে আমি আমার হাজব্যান্ডের সাথে ফার্স্ট টাইম এসেছিলাম, আর আজকে সেকেন্ড টাইম আমি দাদা ওদা সবের সাথে এসেছি মহামৃত্যুঞ্জয় মন্দির। আমাদের বাড়ির থেকে বেশি দূর না মহামৃত্যুঞ্জয় মন্দির। তো দেখতেই পারছো শিব মন্দিরটা এত ভালো লাগে ভিতরে, মানে অনেক সুন্দর। তো মানে ইয়ো আছে না তোমার কি এই যে অম্বুবাচীর জন্য মানে শিব মন্দিরটা বন্ধ আছে, তাও খুলেছে সন্ধ্যার টাইমে। তো খোলার পরে পুজো হচ্ছিল। তো এখানে দেখতেই পাচ্ছ আমি একটা ভিডিও করে নিলাম মহামৃত্যুঞ্জয় মন্দিরে। মানে পুজো হচ্ছে, মানে অল্প স্বল্প পুজো হচ্ছে, মানে এরকম না বড় সড়ো পুজোটা হচ্ছে না। আর মা তো যেতে পারবে না, কারণ মার কালো সুজ, আমার তো কালো সুজ চলে গেছে। তো মানে দাদু মরে গেছে, মানে মারা গেছিলো, তো তার জন্য মা যেতে পারবে না। এমনি মা বাইরের থেকে দেখেছে মন্দিরটা, ভিতরে যেতে মানে মা পারলো না। মা বলছিল যে আমার ভাগ্যটা হলো না। আমি তো ভাগ্যটা হলো না মানে তুমি তো মন্দিরটা তো দেখতে পেরেছো। তো দেখতেই পারছো এখানে কি সুন্দর জানো, এই নদীটার মধ্যে কি সুন্দর মাছ, তারপরে কচ্ছপ, কত কিছু। মাকে বলছি দেখো মা কি সুন্দর সুন্দর জিনিস আছে। তো পুচকিকে বলছি তুমি মহামৃত্যুঞ্জয় মন্দিরে এসেছো। ও মানে অন্নপ্রাশনের ফার্স্ট টাইম, ওকে এখন অবধি মন্দিরে নেওয়া হয়নি। তো মহামৃত্যুঞ্জয় মন্দিরে এই ফার্স্ট টাইম ওকে নিয়ে এসেছি। তো ও মানে অনেক হ্যাপি, মানে কি হাসছে ও এগুলো দেখে, ভাবছে বা আমি এত সুন্দর জায়গাতে এসেছি। তো দেখতে পাচ্ছ ক্যামেরা দিয়ে কীভাবে দেখছে টলটলে। আর দেখতে পাচ্ছ আমার পুচকির চোখটা দেখেছো, এই চোখটাতে মানে কি হয়েছে, চোখটা অল্প ছোট হয়ে গেছে। ওটার জন্য মানে ডক্টর দেখাতে হবে ওকে, এটার জন্য দেখাতে পারছি না। আমার হাজব্যান্ড আসলে ওই বলছে যে আমি আসি, তারপরে ওকে একসাথে। আর মহামৃত্যুঞ্জয় মন্দিরে মনে হয় এগুলো মেয়ে ডান্স করবে নাকি রাত্রেবেলা। তো পুচকিকে দেখতে পাচ্ছ ওরা কি কিস করছে, ওর সাথে খেলছে, কি করছে। তো মানে পুজো টুজো শেষ, সব কিছু শেষ, আর বেরিয়ে এসে পড়লাম। আসার পর দেখতে পাচ্ছ মানে মন্দিরটার কথা অনেক মনে পড়ছে, এডিটিং করছে আর মন্দিরটার কথা অনেক মনে পড়ছে, মানে অনেক সুন্দর মন্দিরটা। তো এখানে গাড়িতে উঠে পড়েছি, এখন সিদ্ধা লঙ্কা গিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হবে। তো দেখতে থাকো ভিডিওটা, মানে কেমন লাগে সবাই কমেন্ট করে জানাবে। আর মহামৃত্যুঞ্জয় মন্দির দেখতে পাচ্ছ বেরিয়ে এসে পড়ছি।
তো এখানে ফাইনালি একটা ফাস্টফুড দোকানে মানে এসে কিছু খাবো, লঙ্কা এসে পড়েছি ফাস্টফুড দোকানে কিছু খাচ্ছি। মোমো অর্ডার দিয়েছিল দাদা, তো মোমো খাচ্ছি। আমি দিয়েছিলাম বার্গার খাওয়া শেষ, তো বাড়ি এসে পড়ছি। এই যে আমাদের বাড়ির রাস্তা, তো দেখতেই পাচ্ছ সিদ্ধা ঘরে এসে পড়ছে। আর ওর বাবা ভিডিও কল করছে, বলছে মানে ওর সাথে খেলছে, ওর বাবার সাথে খেলছে। ও মানে কি একটা শিখেছে, ভুর শিখেছে, এগুলো করছে। তো ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবে। নতুন বন্ধু পুরনো বন্ধু আমি আবারও বলছি, যদি আমার ইউটিউবটাকে নতুন করে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো এতটুকুই, টাটা বাই বাই। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে